জুলাই সনদ বাস্তবায়নে হতে যাচ্ছে গণভোট। এটি হবে দেশের রাজনৈতিক ইতিহাসের চতুর্থ গণভোট। বিশেষজ্ঞরা বলছেন, গণভোট কার্যকর করতে হলে জনগণকে পদ্ধতি ও কারণ সম্পর্কে ব্যাপকভাবে জানাতে হবে, কারণ তাদের মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ দিক নির্দেশনা। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। 1977 সালে জিয়াউর রহমানের আস্থা গণভোট। এটি দেশের ইতিহাসে প্রথম গণভোট। এরপর 1985 সালে এরশাদের সামরিক শাসন আর 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী গণভোট হয়। বিশ্লেষকেরা বলছেন, প্রথম দুটি গণভোট হয়েছিল ক্ষমতাসীনদের রাজনৈতিক বৈধতা দেওয়া, আর তৃতীয়টি হয়েছে সংবিধানের ধারা সংশোধনের জন্য। তো মানুষ জানতো যে এটা মূল বিষয়, যে আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাচ্ছি সেটা। আর প্রথম দুইটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল পিওদা, মানে প্রেসিডেন্ট অর্ডার দ্বারা। প্রেসিডেন্ট অর্ডার গণভোট 1977 একটা, আর প্রেসিডেন্ট অর্ডার গণভোট 1985। এবারের গণভোট জাতীয় নির্বাচনের দিনে হওয়ার পরিকল্পনা চলছে। বিশ্লেষকেরা মনে করেন, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে নির্বাচনের দিনই গণভোট হওয়া যুক্তিযুক্ত। একই দিনে আয়োজনের পক্ষে তিনটি কারণ। প্রথমত হচ্ছে যে এই যে 800 কোটি বা 1000 কোটি টাকার যে ব্যয়। দ্বিতীয়ত হচ্ছে যে সময়, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনকে নির্ধারণ করেছি, এর মধ্যে কোনো ধরনের অন্য কোনো এক্সপেরিমেন্টের কোনো সুযোগ আছে সেটি আমি মনে করি না। আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে, বর্তমান সামাজিক অবস্থার কারণে এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে সম্পর্ক এবং আমরা যে ইনভেস্টমেন্টের কথা বলছি, সব কিছু মিলে আসলে ফেব্রুয়ারির বাইরে নির্বাচন দেশের শুধু অর্থনীতি সমাজনীতি না, যেটা ঐক্যমত্য কমিশনও বলছে যে আমাদের নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি হবে। তার আগে কোনো নির্বাচন বা গণভোট আয়োজনের সুযোগ বা সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি না। চতুর্থ গণভোট কার্যকর করতে হলে দরকার হবে গণভোট আইন ও জনমনে ব্যাপক প্রচারণা। গণভোট আইন হতে পারে এবং তার আলোকে একটা বিধিমালা তৈরি করে তারপরে সেই নির্বাচনটা অনুষ্ঠিত করা। বাংলাদেশের গণভোটের ইতিহাস রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন এবং গণতান্ত্রিক পুনরুদ্ধারের গল্প বলে। বিতর্ক থাকলেও গণভোট প্রতিবারই জাতীয় রাজনীতিতে এনেছে বড় পরিবর্তন। এবারও জুলাই সনদ ঘিরে গণভোট সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।